أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن يمسسكم قرح فقد مس القوم قرح مثله وتلك الأيام نداولها بين الناس وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء والله لا يحب الظالمين وليمحص الله الذين آمنوا ويمحق الكافرين. صدق الله العظيم. আল্লাহ তাআলা বলেন, আর যদি তোমাদের ক্ষত স্পর্শ করে তবে জাতিদেরকেও এরকম ক্ষত স্পর্শ করেছে। আর এই দিনগুলো মানুষের মাঝে পালাক্রমে আবর্তন ঘটায়, আর যাতে আল্লাহ তাআলা জানতে পারেন যারা ঈমান এনেছে এবং তোমাদের মধ্য থেকে কিছু শহীদ নির্ধারণ করেন। আর আল্লাহ তাআলা জালিমদেরকে ভালোবাসেন না। আর যাতে আল্লাহ তাআলা পবিত্র করেন যারা ঈমান এনেছে এবং মোচন করে দেন কাফেরদেরকে। আমরা গত সপ্তাহে বলেছিলাম যে আল্লাহ তাআলা বলেন যে তোমরা দুর্বল হবে না, হতাশ হবে না। যদি তোমরা মুমিন হও তাহলে তোমরাই বিজয়ী। সবচেয়ে পরাজয়ের প্রধান কারণ হলো মানসিকভাবে পরাজিত হওয়া, মানসিকভাবে হতাশ হয়ে যাওয়া। যদি কেউ কোনো কাজে যায় আর সে মানসিকভাবে যদি বিপর্যস্ত হয়ে যায়, এই কাজ আমার দ্বারা সম্ভব না, এই কাজে আমি কখনো সফল হব না, তো সে কখনো সফল হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তোমরা দুর্বল হবে না, হতাশ হবে না। যদি তোমরা বিশ্বাসী হও তাহলে তোমরাই বিজয়। এখন আমরা মুসলমান, আর আমরা যদি মনে মনে দুঃখিত হই যে আমি কেন মুসলমান, তাহলে আমি বিজয় কিভাবে হব? আমি যদি দুঃখিত হই যে কেন আমি আমেরিকার নাগরিক হইলাম না, কেন আমি মুসলিম দেশের নাগরিক হইলাম, কেন আমি মুসলমান নাম ধারণ করলাম, যার কারণে বিভিন্ন জায়গায় আমি বড় বড় পদ পাই না, কেন ইসলামের সুন্নত আমাকে ধরতে হবে, যার দ্বারা আধুনিকতার সাথে আমি তাল মিলাতে পারি না। যদি আমি মুমিন এই কথায় যদি আমি হতাশ থাকি, এই ঈমান নিয়ে, মুমিন নিয়ে আমি যদি গর্বিত না থাকি, তাহলে আমি বিজয়ী কিভাবে হব? তো এই জন্য গত সপ্তাহে ছিল যে বিজয়ের প্রথম নীতি হলো মানসিকভাবে বিজয়ী থাকা, আত্মবিশ্বাসী থাকা, মুমিন থাকা, যে শেষ পরিণতি একমাত্র মুমিনের জন্য, বিজয় একমাত্র মুমিনের জন্য। যদি কারো মধ্যে এই ব্যাপারে কোনো ধরনের সন্দেহ থাকে যে বিজয় মনে হয় মুমিনদের না, সফলতা মনে হয় মুমিনদের না, তাহলে সে কোনোদিন বিজয়ী হবে না। এখন প্রশ্ন আসবে, আপনারা বলেন মুমিন সবসময় বিজয়ী হবে, কিন্তু আমরা তো দেখি সারা পৃথিবীতে মুমিনরা, মুসলমানরা শুধু পরাজিতই হয়, শুধু অবহেলিতই হয়,
শুধু বঞ্চিতই হয়। যদি বর্তমানে কেউ সম্মান চায় তো তাকে কাফেরদের দলে অন্তর্ভুক্ত হতে হবে। যদি বর্তমানে কেউ বিজয় চায়, শক্তি চায়, ক্ষমতা চায়, তাহলে সব কাফেরদের দলে ভিড়লেই পাওয়া যাবে। তো এর কথা আল্লাহ তাআলা বলেন যে আমি এই দিনগুলোকে মানুষের মাঝে আমি পালাক্রমে আবর্তন ঘটাই। কখনো আমি মুসলমানদেরকে জয় দেই, কখনো কাফেরদেরকে জয় দেই, কিন্তু শেষ পরিণতি হলো মুসলমানদের। যেমন মুসা আলাইহিস সালামের জাতি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মা ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। মুসা আলাইহিস সালামের জাতি তারা দুর্বল জাতি। আল্লাহ তাআলা বলেন, আমি চেয়েছি এই দুর্বল জাতির উপরে দয়া করব আর তাদেরকে বিজয়ী বানাবো, তাদেরকে ক্ষমতাবান বানাবো। মুসা আলাইহিস সালামের জাতি তারা অবহেলিত, বঞ্চিত, লাঞ্ছিত হয়েই যাচ্ছে। আর মুসা আলাইহিস সালাম এসে সবাইকে দাওয়াত দিতেছেন যে না, তোমরাই বিজয়ী, তোমরা এই কথা বিশ্বাস করো। কেউ তার কথা বিশ্বাস করছে, কেউ বিশ্বাস করে নাই। যখন তাকে কেউ বিশ্বাস করছে, কিছু মুমিন হইছে, তো তারা যখন বাতিল ফেরাউনের বিরুদ্ধে দাঁড়াইছে, তো ফেরাউন তো চরম শক্তিশালী, সবসময় তাদেরকে টলারেট করেই আসছে, সবসময় তাদেরকে অপমান লাঞ্ছিত করেই আসছে। এখন ওই শক্তিশালী ফেরাউন সে হুমকি দিছে যে আমাদের বিরুদ্ধে যারা দাঁড়াইছে মুসা আলাইহিস সালামের জাতি, তাদেরকে একেবারে শেষ করে দিব। তাদেরকে শেষ করার ক্ষেত্রে আমাদের সামনে কেউ নাই। তারা এতটাই ক্ষমতাশালী যে তারা বলা শুরু করছে যে কোনো আল্লাহ নাই, নাউজুবিল্লাহি মিন যালিক। তো তারা মুসা আলাইহিস সালামকে ধাওয়া দিছে। মুসা আলাইহিস সালামও তার জাতি নিয়ে একেবারে সমুদ্রের কিনারায় পৌঁছে গেছে। আর ফেরাউন তার বিরাট সৈন্যবাহিনী নিয়ে মুসা আলাইহিস সালামের পিছনে আসছে। মুসা আলাইহিস সালামের সাথেও কিছু মানুষ দোদুল্যমান হয়ে গেছে, এখন তো ধরা খেয়ে গেলাম, ইন্না লামুদরাকুন, এখন তো ধরা খেয়ে গেছে, আর তো কোনো উপায় নেই। মুসা আলাইহিস সালাম বলেন যে না, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার সাথে আমার পালনকর্তা আছে। ফেরাউনের অনেক ক্ষমতা, তাদের কাছে বর্তমান যুগের অ্যাটম বোম থেকে নিয়ে যত ধরনের ক্ষেপণাস্ত্র সব কিছু, বিজয়ের সমস্ত উপকরণ ফেরাউনের কাছে। আর মুসা আলাইহিস সালামের দলের কাছে বিজয়ের কোনো উপকরণই নাই। কিন্তু যখন মুসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের সাথের লোকরা এই কথা পুরোপুরি বিশ্বাস করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই, তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেন যে আপনি এই সমুদ্রের মধ্যে লাঠি দ্বারা ইদরিব বিহিমুল বাহার, ইদরিব বিআসাকাল বাহার, আপনার লাঠি দ্বারা সমুদ্রের মধ্যে আঘাত করেন। সমুদ্রে আঘাত করছে, আল্লাহ তাআলা রাস্তা বানিয়ে দিয়েছেন, সেই রাস্তা থেকে তারা ওপারে চলে গেছে। আর ফেরাউন তাদের পিছনে রওনা দিছে। যখন ওই পারে চলে গেছে, আল্লাহ তাআলা আবার আদেশ করছেন, এখন আপনি সমুদ্রে আবার আঘাত করেন। আঘাত করছে, সেটা আবার সমুদ্র হয়ে গেছে। আর ফেরাউনের লোকজন সব সেই সমুদ্রের মধ্যে ডুবে মারা গেছে। আর যখন ডুবতেছে, যেই ক্ষমতাশালী, যে বলছে কোনো আল্লাহ নাই, ফেরাউন, সেও বলতে বাধ্য হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি এখন ওই আল্লাহর উপর ঈমান আনলাম যার উপরে মুসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের জাতি ঈমান আনছে। এগুলো শুধু ঘটনা বলা না, এগুলো হলো নীতি বলা, যে যখন নাকি আপনার ব্যাপারে এই কথার পুরোপুরি বিশ্বাস হবে যে আল্লাহ আপনার সাথে আছে, তখন সমস্ত ক্ষমতাকে আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিবেন। আর যখন আপনার মধ্যে এই কথার কোনো সন্দেহ আসবে যে আল্লাহ আমার কিছু করতে পারবেন কি পারবে না, আল্লাহ যদি আপনার কাছ থেকে হাত সরিয়ে নেয়,
তো দুনিয়ার সমস্ত উপকরণ থাকলেও আপনি ওই সবচেয়ে দুর্বলতম ব্যক্তির কাছেও আপনি পরাজিত হবেন। এটা আল্লাহ তাআলার নিয়ম। তো আল্লাহ তাআলা এই পালাক্রমে কখনো কাফেরদেরকে বিজয় দেন, কখনো মুসলমানকে বিজয় দেন। কেন? কারণ মুসলমানদেরকে সবসময় যদি বিজয়ী দিতেন, সবসময় মুসলমানরা বিজয়ী থাকে বিজয়ী থাকে বিজয়ী থাকে, কখনো পরাজিত হয় না, আর মুসলমানরাই শক্তিশালী, মুসলমানরাই ক্ষমতাশালী, মুসলমানরাই ধনী, সবকিছু মুসলমানদের, যদি এরকম হইতো তাহলে যারা মুনাফিক কাফের তারাও সব মুসলমানের দলে চলে আসতো, যে বিজয় পাইতে হলে মুসলমানদের সাথে যাইতে হবে, যদি টাকা পয়সা পাইতে হয় মুসলমানদের সাথে যাইতে হবে, তাহলে ওই সবাই মুসলমানদের সাথে চলে আসতো। আর যদি এমন হইতো যে সব সময় বিজয় আল্লাহ তাআলা কাফেরদেরকেই দিবেন, সব সময় কাফেরদেরকেই দেন, শুধু মুসলমানদেরকে কষ্টই দেন কষ্টই দেন, যদি এমন হইতো তাহলে সবাই মুসলমানদের কাছ থেকে সরে যেত, কাফেরদের দলে সবাই চলে যেত। এই জন্য আল্লাহ তাআলা বলেন কি, ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস, আমি এই দিনগুলোকে পালাক্রমে মানুষের মধ্যে অদল বদল করি, কখনো মুসলমানদেরকে দেই কখনো কাফেরদেরকে দেই, কিন্তু চূড়ান্ত পরিণতি মুসলমানদের, শেষ পরিণাম মুসলমানদের। শেষ পরিণাম কেন? যে আপনারা বলেন যে মুসলমানদের সবসময় জয়, মুসলমানদের সবসময় জয়, আর আমরা এখন দেখি মুসলমান হয়ে যেন আরো ক্ষতিগ্রস্ত হয়েছি, ভালো একটা চাকরি পাই নাই ইসলাম মানি দেখে, বেশি বড় ব্যবসায়ী হইতে পারি নাই কারণ ইসলামের অনুশাসন মানি দেখে, বড় একটা দেশে যেতে পারি না কারণ ইসলামের নামটা আমার মধ্যে আছে। তো মুসলমানদের কারণে আমরা শুধু ক্ষতিগ্রস্ত হয়েই যাচ্ছি। কবে আমরা বিজয়ী হব? আপনারা যারা বলেন যে মুসলমানদের শেষ পরিণতি, যদি এমন হইতো যে আপনি মুমিন হইছেন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে বিজয় দিয়ে দিছে, নামাজ পড়লে আল্লাহ তাআলা রিজিক দেন, ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা সচ্ছলতা দেন, পিতামাতাকে মানলে আল্লাহ তাআলা ধনী বানান, এগুলো আল্লাহ তাআলার নিয়ম। এখন যদি এমন হইতো যে আজকে সকালে পিতামাতার একটু খেদমত করছি, পা টিপে আসছি, আর সাথে সাথে আমি বিকালবেলায় ধনী হয়ে গেছি, আমি আজকে ফজরের নামাজ পড়ছি, বিকালবেলায় আমি ধনী হয়ে গেছি, যদি এমন হইতো সাথে সাথে ওই ফল শেষ পরিণতি না হয়ে যদি সাথে সাথে ফল পাওয়া যেত, তাহলে কি হতো? যদি ধরেন একজনকে বলা হয় যে আপনি আমাকে যদি 100 টাকা দেন, আপনাকে বিকালবেলা আমি 1000 টাকা দিব, আপনি এখন 100 টাকা দেন, বিকালবেলা 1000 টাকা দিব, তো তখন সবাই, যত মানুষের কাছে যত টাকা আছে, তারা কি করতো? এই নেন 100 টাকা, বিকালবেলা নিত 1000 টাকা, এই 200 টাকা, 2000 টাকা। যারা দেখতো যে আমার কাছে টাকা দিলেই বিকালবেলায় আবার সে পাইতেছে, দুনিয়ার সবাই আমার কাছে আসতো। এখন যদি এরকম হইতো যে নামাজ পড়লেই সাথে সাথে ফল, মা বাবার খেদমত করলেই সাথে সাথে ফল, তারপরে সদকা করলেই সাথে সাথে ফল, যদি এরকম সাথে সাথে ফল হইতো, তখন মুমিনরা যেরকম সদকা করত, মুনাফিক কাফের তারাও সদকা করত, তখন আর মুমিন আর কাফের কারোর মধ্যে পার্থক্য থাকতো না, সবাই বড় লোক হইতে চায়, 1 টাকারে সবাই 1000 টাকা বানাইতে চায়, তো মুসলমান যেই পন্থায় বানাইতে পারে কাফেরও সেই পন্থায় বানাবে, সে কাফের, সে মুনাফিক, কিন্তু ওই টাকার জন্য সে তখন সকালে 100 টাকা দিবে, বিকালবেলা তো সে 2000 টাকা পাবেই, 1000 টাকা পাবেই। তো আল্লাহ তাআলা এই বিজয়কে পালাক্রমে করেন এবং আল্লাহ তাআলা চূড়ান্ত বিজয়, শেষ পরিণাম মুসলমানদেরকে দেরিতে দেন। কেন? কারণ আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। আল্লাহ তাআলা বিজয় দিয়েও পরীক্ষা করেন, আল্লাহ তাআলা পরাজয় দিয়েও পরীক্ষা করেন। আল্লাহ তাআলা বিজয় দিয়ে পরীক্ষা করছেন। গ্রানাডায়, স্পেনে শাসক ছিল আব্দুল্লাহ, সুলতান আব্দুল্লাহ এবং তার পরিবার। তাদেরকে এমন শাসন দিছে, এমন সচ্ছলতা আল্লাহ তাআলা দিছেন যে তাদের উপরে কথা বলার আর কোনো ক্ষমতা নাই। তাদের এমন সভ্যতা, এমন ধনাঢ্যতা, এমন প্রাচুর্যতা দিছে, পৃথিবীর মধ্যে তারাই হলো সবচেয়ে তখন ধনী। তো
তো তাদেরকে বিজয় দিয়ে, ক্ষমতা দিয়ে, শক্তি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। তো তারপরে তারা যখন সব পেয়েছে, এখন চিন্তা করে যে মুসলমান হলেই তো পাওয়া যায়, মুসলমান হইছি বলে আমাদের সব ক্ষমতা। এখন ওই মুসলমান নাম রাখছে আর আল্লাহ তাআলাকে মানা এগুলো ছেড়ে দিছে। আর যার ফলে কি হয়েছে, আল্লাহ তাআলা ওই মুসলমানরা যখন আল্লাহ তাআলাকে পুরোপুরি মানেন নাই, ছেড়ে দিছে, বিলাসিতা আসছে, বিভিন্ন খারাপ কাজের মধ্যে তারা মশগুল হয়েছে, তখন আল্লাহ তাআলা তাদেরকে এমন পরাজয় দান করছে যে একেবারে স্পেনের মধ্যে মসজিদের মধ্যে ঢুকিয়ে মুসলমানদেরকে কাফেররা একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিছে। এমনকি চেঙ্গিস খান, তখন চেঙ্গিস খান, হালাকু খান, তারা এসে মুসলমানদেরকে কচু কাটা করছে। আর চেঙ্গিস খানকে একবার জিজ্ঞাসা করছিল, তুমি এভাবে মুসলমানদেরকে কেন মারো? তখন চেঙ্গিস খান বলছিল যে আমি মুসলমানদের আযাব হিসাবে আসছি, আল্লাহ তাআলা আমাকে মুসলমানদের আযাব হিসাবে পাঠাইছে। মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দিছেন, ক্ষমতা দিছেন, শক্তি দিছেন, আল্লাহ তাআলার নাফরমানি তারা শুরু করছে, আর নাফরমানির কারণে আল্লাহ তাআলা আমাকে তাদের আযাব হিসাবে পাঠাইছে। আবার এমনি ভাবে আল্লাহ তাআলা কখনো মুসলমানদেরকে পরাজয় দিয়ে পরীক্ষা করেন। যেমন আমরা ফিলিস্তিনের ছোট ছোট শিশুরা, মুসলমানরা, তারা তাদের অধিকার নিয়ে যুদ্ধ করেই যাচ্ছে, তারা প্রতিরোধ সংগ্রাম করেই যাচ্ছে, কিন্তু তার বিরোধী পক্ষে ইসরায়েল তাদেরকে মেরেই যাচ্ছে, তাদেরকে মেরেই যাচ্ছে, তাদেরকে মেরেই যাচ্ছে। এখন এমন একটা কিছু কিছু মানুষের মধ্যে এমন চলে আসে যে আল্লাহ কোথায়, যে আল্লাহ কি দেখে না যে আমাদেরকে এইভাবে মারতেছে, সব জায়গায় আমরা মাইর খাইতেছি, আল্লাহ কি দেখে না? যখন এরকম একটা পর্যায়ে চলে আসে তখন আল্লাহ তাআলার পরীক্ষা। এখন যারা ওই কথায় পরীক্ষা মার খেতে খেতে যারা বলে যে আল্লাহ কোথায়, আল্লাহর নাই, এখন কাফেরদের দলে যায়, আল্লাহ তাআলা পার্থক্য করে ফেলেন, এরা হলো কাফের। আর ওই রকম পরাজিত হতে হতে, মায়ের খাইতে খাতেও, আর যার অন্তরের মধ্যে এই কথা আছে যে আল্লাহ তাআলার সাহায্য নিয়ে আল্লাহ তাআলা বসে আছেন, আমরা আল্লাহ তাআলাকে পুরোপুরি মানতে পারি নাই, পুরোপুরি বিশ্বাস করতে পারি নাই, মুমিন ঈমান আমি হতে পারি নাই, আর আল্লাহ তাআলাকে পুরোপুরি মানা আমি এখনো মানতে পারি নাই। আমি যখনই আল্লাহকে পুরোপুরি বিশ্বাস করতে পারবো, যখনই আল্লাহকে পুরোপুরি মানতে পারবো, আল্লাহ তাআলা আমার জন্যই, মুসলমানদের জন্যই বিজয় রাখছে। পার্থক্য করে ফেলেন। এরকম পরাজয় দিয়ে আল্লাহ তাআলা মুসলমানদেরকে পার্থক্য করেন, যেটা আল্লাহ তাআলা বলছেন যে কাফের মুসলমানদেরকে উহুদের যুদ্ধে কেন আল্লাহ তাআলা পরাজয় দিয়েছেন, কয়েকটা কারণ। একটা হলো ওয়ালিউমাহিসাল্লাহুল্লাযীনা আমানু, প্রথম হলো ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা জানতে চান কারা মুমিন। পরাজয় আসছে, মাইর খাচ্ছি আর খাচ্ছি, এখন কারা এই কথার এখনো বিশ্বাস করতেছে যে না, সফলতা বিজয় একমাত্র ইসলামের মধ্যেই, আমি সফলতা বিজয় পাইতেছি না কারণ আমি আল্লাহর উপরে পুরোপুরি মুমিন হতে পারি নাই, আল্লাহকে পুরোপুরি মানি নাই এখনো, এই জন্য আমি এখনো বিজয় পাই না। বিজয় আল্লাহ তাআলা মুসলমানদের জন্যই রাখছেন, কাফেরদের জন্য বিজয় রাখেন নাই, এটা আমার জন্য পরীক্ষা। আল্লাহ তাআলা এটা জানতে চান, ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা জানতে চান যে কারা মুমিন। এখন এইখানে একটা প্রশ্ন আসে যে আল্লাহ তাআলা জানতে চান কারা মুমিন, আল্লাহ তাআলা তো অনেক আগ থেকেই জানেন কারা মুমিন আর কারা কাফের, তো এইখানে আবার আল্লাহ তাআলা কেন বলেন যে আল্লাহ তাআলা জানতে চান? আল্লাহ তো জানেনই কারা মুমিন কারা কাফের। আপনি যদি কোনো এক শিক্ষক বা আমি আমার ছেলে সম্পর্কে জিজ্ঞাসা করেন যে আপনার ছেলে কি সূরা ফাতিহা মুখস্থ পারে, তো আমি যদি আমার ছেলের সামনে বলি যে আমার ছেলে সূরা ফাতিহা মুখস্থ পারে না, আমার ছেলে তখন বলে উঠবে কে বলছে আমি পারি না, আমি পারি। বা আপনার ক্লাসের ছাত্র, আপনি বলতেছেন এই সব ছাত্ররা ফেল করে, এরা হলো ফেলের ছাত্র, এদেরকে ফেল করে, এরা ফেল, এই জন্য এদেরকে স্কুল থেকে বহিষ্কার করে দেন, মাদ্রাসা থেকে বহিষ্কার করে দেন। ওই ছেলে কি মানবে? ওই ছেলে, ওই ছেলের অভিভাবক সবাই আসবে,
আপনি বলবেন ফেল আর ফেল, না আমার ছেলে পরীক্ষা দিলে অবশ্যই পাশ করবে, আপনি পরীক্ষা দেওয়ার সুযোগ দেন। এখন আপনি যখন তার জন্য পরীক্ষার ব্যবস্থা করছেন, পরীক্ষার পরে আপনি দেখতেছেন ঠিকই আপনি যাদের কথা বলছেন এরা ফেল, এখন আর সে কোনো কথা বলবে না, কারণ পরীক্ষার মাধ্যমে যারা পাশ করছে আর যারা ফেল করছে তারা ফেল করছে, কিন্তু আপনি জানেন যে এরা এই পরীক্ষায় পাশ করবে না। তো আল্লাহ তাআলা আগ থেকে জানেন যে কারা মুমিন আর কারা কাফের, কিন্তু যাতে মুসলমান এই মুমিনরা আল্লাহর সামনে অজুহাত খাড়া না করে যে হে আল্লাহ আপনি আমার আগেই কেন কাফেরদের দলে পাঠাইলেন, সুযোগ দিতেন আমি আপনারে দেখাইতাম আমি মুমিন না কাফের। এই জন্য আল্লাহ তাআলা সুযোগ দিছেন যে তুমি দেখাও এখন তুমি মুমিন না কাফের। তো আল্লাহ তাআলা ওই উহুদের যুদ্ধে পাঠাইছেন, ওই রকম এক পরাজয়ের মধ্যে আমাকে পাঠাইছেন। এখন আল্লাহ তাআলা আমাকে দেখবেন যে আমি মুমিন না কাফের, পরীক্ষার জন্য, এটা পরীক্ষা। ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, আর একটা উদ্দেশ্য কি, পরাজয় দেওয়ার। উহুদের যুদ্ধে পরাজয় দিয়েছেন এবং আমরাও এখন পরাজিত আছি। আর একটা উদ্দেশ্য হলো তোমাদের মধ্যে আল্লাহ তাআলা শহীদ বানাবেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে কাফেরদেরকে আল্লাহ তাআলা গায়েবের থেকে আযাব দিয়ে শেষ করে দিতে পারেন, যেমন আল্লাহ তাআলা দিছেন আকাশ থেকে আবাবিল পাখির মুখের মধ্যে পাথর দিয়ে একেবারে পুরো অশ্ববাহিনীকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন। কিন্তু ওইখানে ওই কাফের বাহিনী, অশ্ববাহিনী, আব্রাহা বাহিনীকে যে আল্লাহ শেষ করে দিয়েছেন, শুধু শেষ করছেন, ওখানে মুসলমান কারা অথবা মুমিন কারা তাদের পদমর্যাদা বাড়ানোর কোনো সুযোগ সেখানে নাই। আর মুসলমান যখন যুদ্ধে অবতীর্ণ হয়, যুদ্ধে অবতীর্ণ হওয়ার পরে সে যখন যুদ্ধ করে কেউ শহীদ হয়, তখন সে ওই শাহাদতের সওয়াব, শাহাদতের বদলা পাওয়ার সুযোগ তার এখানে আছে। আর ওখানে যদি আল্লাহ তাআলা এমনি বিজয় দিয়ে দিচ্ছেন, কাফের সবারে একেবারে অ্যাটম বোম মেরে সব আল্লাহ তাআলা গায়েবের থেকে শিলা বৃষ্টি বা আগুন বৃষ্টি দিয়ে শেষ করে দিচ্ছেন, তো মুসলমান শাহাদতের মর্যাদা, মুসলমান তার পদমর্যাদা বাড়ানোর আর কোনো সুযোগ পাইত না। এই জন্য আল্লাহ তাআলা ওই রকম পরাজয়ের ব্যবস্থা এই জন্য করেন যে মুসলমানের পদমর্যাদা আরো বাড়াতে চান, মুসলমানের পদমর্যাদা আরো বাড়ানোর জন্য তোমাদের মধ্যে কিছু শহীদ বানাতে চান। সাহাবাদের মধ্যে এরকম আগ্রহ ছিল। সাহাবায়ে কেরাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আব্দুল্লাহ যুল বাজাদাইন বলেন, হে আল্লাহ রাসূল, তবুকের যুদ্ধে যাচ্ছি, আমার জন্য দোয়া করেন। বলে, হে আল্লাহ আপনি আব্দুল্লাহ যুল বাজাদাইনকে আপনি জয় দান করেন। আব্দুল্লাহ যুল বাজাদাইন বলেন কি, হে আল্লাহ রাসূল, আমি তো আপনার কাছে এই দোয়া চাই নাই যে আমাকে বিজয় দান করবে, আমি এই দোয়া চাই না। কি দোয়া চাইছো? হে আল্লাহ রাসূল, আমি দোয়া চাই আপনার কাছে, আপনি এই দোয়া করেন আব্দুল্লাহ এই তবুকের যুদ্ধে যাবে আর সে এখানে শাহাদত বরণ করবে, শাহাদতের মর্যাদা সে পাবে। সাহাবায়ে কেরাম ওইরকম শাহাদতের মর্যাদা পাওয়ার জন্য লালায়িত, আকাঙ্ক্ষিত থাকতেন। তো যদি এরকম পরাজয়ের কোনো সুযোগ না থাকতো, তাহলে ওই রকম শাহাদতের মর্যাদা পাওয়ার কোনো সুযোগ নাই। ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আবার বলেন কি, আল্লাহ তাআলা জালিমদেরকে ভালোবাসেন না। এটা কেন বলছেন? কারণ যদি মুসলমানকে আল্লাহ তাআলা বিজয় দান করেন উহুদের যুদ্ধে, যদি মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেন, কাফেরদেরকে আল্লাহ তাআলা বিজয় দেন নাই কেন? কারণ তারা কাফের বলে। আর মুসলমানদেরকেও যদি আল্লাহ তাআলা বিজয় দেন যে তারা আল্লাহকে মানে না, তারপরও আল্লাহ তাআলা মুসলমানদেরকে মুসলমান বলে বিজয় দেন, তাহলে আল্লাহ তাআলা যেন কাফেরদের উপরে জুলুম করলেন। কাফেরও মানে না, তারে বিজয় দেয়নি, তো মুসলমানও মানে না, তো মুসলমানরা আপনি কেন বিজয় দিলেন? এটা জুলুম হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা জালিমকে পছন্দ করেন না। অর্থাৎ মুসলমান যদি বিজয়ের যে উপকরণ আছে, আল্লাহ তাআলার উপরে পূর্ণ বিশ্বাস এবং আল্লাহ তাআলাকে পুরোপুরি মানা, সেই বিজয়ের উপকরণ তারা গ্রহণ না করে, তারপরও যদি আল্লাহ তাআলা মুসলমান হইছে বলে তাকে যদি বিজয় দান করে, তাহলে এটা যেন মুসলমান এবং কাফেরের উপরে অন্যায় অবিচার হইল। আর আল্লাহ তাআলা অবিচারকে, জুলুমকে, জালিমকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই জন্য হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আপনার সাথে রসুল,
আপনার সাথে সাহাবায়ে কেরাম সবচেয়ে সেরা সেরা মানুষ এবং আপনি সেরা মানুষ, কিন্তু আপনার দলের মানুষ তারা বিজয়ের উপকরণ তারা বাস্তবায়ন করে নাই। আল্লাহ তাআলাকে মানা, রসুলকে মানা, এইটা তারা বাস্তবায়ন করে নাই। আপনাকে তারা লঙ্ঘন করছে, আপনার হুকুমকে লঙ্ঘন করছে। তো আমি তারপরও যদি আপনাদেরকে বিজয় দেই তাহলে এটা আমার ইনসাফ হবে না। কারণ আল্লাহ তাআলা কাফেরদেরকে বিজয় দেন না, কারণ তারা আল্লাহকে মানে না। আর মুসলমানদেরকেও যদি আল্লাহ তাআলা বিজয় দেন, তারা মানে না তারপরও, তাহলে তো এটা অবিচার হবে কাফেরদের উপরে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা জালিমদেরকে ভালোবাসেন না। বিজয় যদি পেতে হয় তাহলে ওই বিজয়ের উপকরণ অবশ্যই মুসলমানদের মধ্যে থাকতে হবে। ওয়ালিউমাহিসাল্লাহুল্লাযীনা আমানু, আর আল্লাহ তাআলা এই পরাজয় দেন, বিপদ দেন কেন? আল্লাহ তাআলা মুসলমানদেরকে পবিত্র করতে চান, মুসলমানদেরকে পবিত্র করেন। যখনই কোনো মুসলমানের কোনো বিপদ হয় আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করেন। যখনই কোনো মুসলমানের কোনো অসুস্থতা আসে, কোনো রোগ বালাই আসে, আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র করেন। বিপদের একটা উদ্দেশ্য হলো পবিত্র করা। আপনি যদি কখনো দেখেন যে আপনি গুনাহ করতেছেন, সাথে সাথে আপনার বিপদ আসতেছে, যদি এরকম দেখেন তাহলে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। কারণ আপনি আল্লাহ তাআলার ক্লোজ মনিটরিং এ আছেন। আল্লাহ তাআলা আপনাকে সার্বক্ষণিক আপনার তদারকি করতেছে। আর যদি দেখেন যে আমি গুনাহ করতেছি কিন্তু আমার টাকা পয়সা আরো বাড়তেছে, সুদ যত খাই তত আরো টাকা পয়সা বাড়তেছে, যত মিথ্যা বলি তত আরো ব্যবসায় লাভ হইতেছে, যদি এরকম দেখেন তাহলে আপনি ধরে নিবেন যে আপনি আল্লাহ তাআলার ক্লোজ মনিটরিং থেকে, সার্বক্ষণিক তদারকি থেকে বাইরে গেছেন, যাকে ইকরামে ইস্তিদরাজি বলে। আল্লাহ তাআলা অনেক সময় সচ্ছলতা, সম্মান দেন ঢিল দেওয়ার জন্য। একটু ঢিল দিছে, ঢিল দেওয়া মানে শেষ না। ঢিল যাদেরকে দেয়, যারা বড় পাপী তাদেরকে ঢিল দেয়, কিন্তু তাদেরকে যখন ধরে একসাথে শেষ করে দেয়। কোরআনের মধ্যে আছে, ফালাম্মা নাসু মা দুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। যখন তাদেরকে যা বলা হয়েছে কোরআন হাদিসে, এগুলো যখন তারা ভুলে যায়, আমি তাদের উপরে আমার সকল সচ্ছলতার দরজা খুলে দেই। হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতা। আল্লাহ তাআলা বলেন, যখন তারা পেয়েছে, সচ্ছলতা পেয়ে ঘুষ খায়, সুদ খায়, আবার টাকা পয়সা, ধন সম্পদ সব পাইছে, এটার উপরে যখন তারা খুশি হয় যে মোল্লারা কি পাইছে, আমি দেখ আমারে এত বলে তারপরও তো আমি সফল আছি, আমি তো নেতা, আমি তো ক্ষমতাশালী, যখন এইটার উপরে সে গর্ব করা শুরু করে, আল্লাহ তাআলা বলেন আখাযনাহুম বাগতা, আমি হঠাৎ তাকে ধরে ফেলি, তাকে এমন ভাবে শেষ করে দেই, তাকে দুনিয়াতেও শেষ করে দেই, আখিরাতেও শেষ করে দিই। এই জন্য আপনার যদি বিপদ আসে, গুনাহ করছেন সাথে সাথে বিপদ, মিথ্যা বলছেন সাথে সাথে বিপদ, সুদ খাইছেন সাথে সাথে বিপদ, ঘুষ খাইছেন সাথে সাথে আপনার অসুস্থতা, আপনার ছেলেমেয়ের অসুস্থতা, ধরে নিবেন যে আল্লাহ তাআলার ক্লোজ মনিটরিং এ আছেন, আপনি সার্বক্ষণিক তদারকিতে আছেন। ওয়ালিউমাহিসাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা মুসলমানদেরকে পরাজয় দেন, মুসলমানদেরকে বিপদ দেন। এই উহুদের যুদ্ধে তোমাদের এই আল্লাহ তাআলা পরাজয় দিয়েছেন, তোমরা রসুলের আদেশকে লঙ্ঘন করছো, তারপরে তোমাদেরকে পরাজয় দিয়েছেন। কেন পরাজয় দিয়েছেন? আল্লাহ তাআলা তোমাদের সকলকে মাফ করে দিয়েছেন। এই পরাজয় দ্বারা আল্লাহ তাআলা মুসলমানদেরকে পবিত্র করেন। আর এক অর্থ হলো আল্লাহ তাআলা মুসলমানদেরকে বাছাই করেন, কারা মুসলমান কারা কাফের, তাদেরকে বাছাই করেন। যারা এরকম দোদুল্যমান অবস্থায় মুনাফিকরা যারা থাকে, বিপদ আসলে তারা সরে পড়ে, যে মুসলমানদের দলে থেকে লাভ নাই, বিজয় তো ওই দলে যায়, কাফেরদের দলে যায়, তাদেরকে আল্লাহ তাআলা আলাদা করে ফেলেন। ওয়ায়ামহাকাল কাফিরিন, আর আল্লাহ তাআলা এই পরাজয় দেন কেন? কাফেরদেরকে শেষ করে দেওয়ার জন্য। যখন কাফেররা একবার বিজয়ী হয় তখন তারা আরো অহংকারী হয়ে যায়, আর যখন কাফেররা আরো অহংকারী হয়ে যায় আর মুসলমানরা একেবারে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায়, তখন তারা পুরোপুরি আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে যায়।
তারা পুরোপুরি আল্লাহকে মানা শুরু করে। আর যখনই মুসলমান তার বিজয়ের উপকরণ করবে, পুরোপুরি আল্লাহর উপরে বিশ্বাস করবে এবং পুরোপুরি আল্লাহ তাআলার হুকুমকে মানবে, তখনই আল্লাহ তাআলা কাফেরদেরকে শেষ করে দিবেন। তো আল্লাহ তাআলা মুসলমানদের পরাজয় কেন দেন, এইগুলো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে অনেকগুলো বিষয় আল্লাহ তাআলা তুলে ধরছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলো বুঝার এবং বিশ্বাস করা এবং মানার তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে? জি, কবরের ভাষা আরবি হবে। হাদিসের মধ্যে আসছে আহিব্বুল আরব ওহিব্বুল আরব লিসানিহি, আমি আরবকে 3 কারণে ভালোবাসি। একটা হলো যে কোরআনের ভাষা আরবি, আমি আরবি, ও লিসানু আহলি জান্নাতি আরবি, আর জান্নাতবাসীদের ভাষাও হবে আরবি, অর্থাৎ আখিরাতের ভাষা আরবি হবে। একটা লোক সে দুনিয়া করে টাকা আছে এবং সে অনেক কিছু আছে, কিন্তু আমি অনেক বিপদ আছে, কিন্তু আমি তার কাছে টাকা হাওলাত চাই, মানে সেই টাকাটা কি হবে? সে আমি দেখতেছি যে টাকা সবগুলোই 2 নম্বর। তো 2 নম্বর হলে তো আপনি যদি হাওলাত চাই, আমি কোরআন পাইতেছি না, সেই ক্ষেত্রে যদি আপনি তার কাছ থেকে হাওলাত নেওয়ার অর্থই হলো যে আপনি আর আল্লাহর আপনাকে হালাল ভাবে সফলতা দিতে পারেন না, এখন ওই হারাম ভাবে আপনার সফলতা আছে, এই জন্য হারাম ভাবে যাইতেছেন না। এটা আনা মানি হলো আল্লাহর উপরে বিশ্বাসে ঘাটতি আসে, আল্লাহর ব্যাপারে সন্দেহ হওয়া। জি, ফিকায়ে আছে যে না, যারা আত্মহত্যা করে তাদের জানাজা পড়া যাবে না, এরকম আছে। জি, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারছি। শুধু হাদিস 3 প্রকার না, হাদিস মোট 7 প্রকার। হাদিস সহিহ লিনাফসিহি, সহিহ লিগাইরিহি, হাসান লিনাফসিহি, হাসান লিগাইরিহি, জয়ীফ, তারপরে মুনকার, মওদু। এই হাদিসের যে বিভিন্ন নামকরণ, এই নামকরণ এমন না যে জাল হাদিস মানে রসুল জাল হাদিস বলছেন, নাউজুবিল্লাহ মিন যালিক, এর অর্থ কি এরকম নাকি? দুর্বল হাদিস, রসুল দুর্বল হাদিস বলছেন, এই অর্থ নাকি? এই অর্থ না, বরং হাদিসের যে বিভিন্ন নামকরণ এটা হলো বর্ণনাকারীর পরিপ্রেক্ষিতে। রসুল থেকে যিনি বর্ণনা করছেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কথার কথা ওনার বইতে আনছেন, ওনার বইতে যেই হাদিসটা আনছেন ওই হাদিসের যত বর্ণনাকারী রসুল থেকে আসেন, সাহাবায়ে কেরামের ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, তারা সবাই সত্যের মাপকাঠি, তাদের ব্যাপারে কেউ কোনো সন্দেহ করলেই তার ঈমান থাকবে না। তো ওনারা তারপরে তাবিঈন ওনার কাছে আসা পর্যন্ত এই যত বর্ণনাকারী আছে, সমস্ত বর্ণনাকারী যদি সর্বসম্মতভাবে ভালো মানুষ হয় তাহলে এটা হলো হাদিস সহিহ লিনাফসিহি। এখন যদি এই বর্ণনাকারীর কোনো একজনের মধ্যে একটু কথা আসছে, মানে ওনারা দুর্বল না বা খারাপ না, এই যে কোনো সময় একটু নফল ছাড়ছে, যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ একবার একজনের থেকে হাদিস নেন নাই কেন, যে ওনার কাছ থেকে হাদিস নিতে গেছেন, গিয়ে দেখেন উনি গরুকে ভুসি খাওয়াচ্ছেন। এখন গরুকে কাছে আনার জন্য ওই রকম বালতি ধরছেন, এই গরু খেতে আয়। গরু যখন আসছে সাথে সাথে তাকে ধরছে, মানে এখানে বালতির মধ্যে কিছু ছিল না, গরুকে কাছে আনার জন্য সে ওই বালতিটা ধরছে। বলে যে ব্যক্তি এই গরুকে ধোঁকা দেয় এর কাছ থেকে আমি কি হাদিস শুনবো? তো এই যে গরুকে কাছে আনা বা গরুকে ডাকা, এটা কি কোনো গুনাহের কাজ? এটা কোনো গুনাহ না, এমনি একটু কি বলে, খুব ভালো মানুষের মধ্যে হয়তো একটু কালো দাগ, এরকম কালো দাগ যদি কারো মধ্যে আসছে তো কোনো বর্ণনাকারী তখন এটাকে পরের নাম্বারে গেছে, সহিহ লিগাইরিহিতে গেছে। আবার এরকম কারো মধ্যে একটু কালো দাগ আসলে হাসানে আসছে, আবার কালো দাগ আসলে হাসান লিগাইরিহি, আবার আর কারো মধ্যে একটু বিতর্ক আসলে তখন জয়ীফ আসছে, কারো মধ্যে বেশি বিতর্ক যে এদের ব্যাপারে কোনো বিশ্বাস নেই তখন জাল। তো তার মানে এই না যে যদি কেউ বলে যে এটা জয়ীফ হাদিস তার মানে রসুল জয়ীফ হাদিস বলছেন, এমন না। কোনো এক বর্ণনাকারী যিনি বলতেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কথার কথা,
উনি যেই সকল বর্ণনাকারী থেকে বর্ণনা করছেন তাদের মধ্যে কাউকে উনি ওনার কাছে দুর্বল মনে হয়েছে, এই জন্য উনি এইটাকে দুর্বল হাদিস বলছেন। কিন্তু ওই একই হাদিস ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ বর্ণনা করছেন, কিন্তু ওনার যত বর্ণনাকারী তারা আবার সবাই সহিহ, তাদের কারো ব্যাপারে কোনো বিতর্ক নেই, এই জন্য উনি এটাকে সহিহ হাদিস বলেন। তো তার মানে এই না একজন যদি জয়ীফ বলে তাহলে এটা একেবারে চিরজীবনের জন্য জয়ীফ না, অন্য আলেমের কাছে আরেক বর্ণনা থাকতে পারে, উনি তখন এটাকে হাসান সহিহ বলে। এই জন্য ওই ওলামায়ে কেরাম ফোকায়ে কেরাম এইখান থেকে বিস্তারিত বের করছেন যে মাসলা যেটা আমি নিব এটা কোন, এই মাসলাটা কি নেওয়া ঠিক হবে কিনা। এখন ওই যে 4 মাযহাব হইছে, অনেকে বলেন যে এটা জয়ীফ, এটা নিব না, এর চেয়ে এটা নিব। আর একজন ইমাম আবু হানিফা এসে বলছে যে না এটা জয়ীফ না, এটাই নিব। ইমাম শাফি রহমতুল্লাহ এসে বলছেন যে না এর চেয়ে আরেকটা সহিহ আরেকটা পাওয়া গেছে, আমি ওইটা নিব। তো এই কারণে বিভিন্ন মতভেদ আসছে, এগুলো সবই রসুলের কথা, সবই কোরআনের কথা। এই জন্য সমস্ত ওলামায়ে কেরাম একেবারে সেই ইমাম মালিক রহমতুল্লাহ তো তাবি ছিলেন, ইমাম শাফির ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাবি ছিলেন, মানে সাহাবাদের পরের যুগ, সাহাবাদের পরের যুগ থেকে নিয়ে যত বড় বড় আলেম, সমস্ত বড় আলেমরা সর্বজন স্বীকৃত কথা এটা, 4 মাযহাব 4 ইমাম সবাই সহিহ। এখন আমরা যদি এত বছর পরে এসে বলি না এই মাযহাবটা মনে হয় সহিহ না, তাহলে আমি তো কত বড় পণ্ডিতের দাবি করলাম। এখন ওই আহলে হাদিস যারা আছে তারাও যখন কেউ মানে, আপনি কথার কথা আহলে হাদিস যে ভাই নামাজের মধ্যে সানা পড়তে হবে, আপনি সানা পড়েন, সানা পড়ার দলিলটা বলেন, বলে সানা পড়ার দলিল তো পারি না, আমার হুজুরে আমাকে বলছে। তো তার মানে হলো আপনি আপনার হুজুরকে মানতেছেন। এখন আপনি আপনার হুজুরকে মানতেছেন, এই হুজুর উনি সঠিকও হইতে পারে বেঠিকও হইতে পারে, কিন্তু আপনি মানতেছেন ইমাম আবু হানিফাকে, আর ইমাম আবু হানিফা সর্বজন স্বীকৃত উনি সঠিক। ইমাম শাফিকে মানতেছেন সর্বজন স্বীকৃত উনি সঠিক, তাহলে আপনার এই হুজুর বেশি সঠিক নাকি ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক বেশি সঠিক? যাই হোক, এগুলো নিয়ে আমাদের সমাজে অনেক বিভ্রান্তি আছে, আল্লাহ তাআলা আমাদেরকে এইসব বিভ্রান্তি থেকে হেফাজত করেন। জি না, আপনি যদি জানেন যে সে হারাম খায়, তার বাসায়ও খাওয়া জায়েজ নাই, তার কোনো হাদিয়াও নেওয়া জায়েজ নেই। আপনার সুন্নত নফলের মধ্যে অনেক সময় বলে যে কোনো পার্থক্য নাই, আবার অনেক সময় সুন্নত বলা হয়, যেমন ওয়াজিব বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা সব সময় করছেন, আর সুন্নতে মুআক্কাদা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ সময় যেটা করছেন। আর সুন্নতে জায়েদা বা নফল দুটোটা একই পর্যায়ে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো করছেন কখনো ছাড়ছেন। সুন্নতে মুআক্কাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় তাহাজ্জুদ নামাজ পড়ছেন, এই জন্য এটা সুন্নতে মুআক্কাদা। জি, আর কারো প্রশ্ন আছে? শেষ করে দেই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।